হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এর আগেও আমি এই খামার নিয়ে ভিডিও তৈরি করেছি। আজকে আবার নতুন করে আরও একটি ভিডিও তৈরি করব আপনাদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুয়েল ভাইয়ের খামার। এবং ভিডিওর শুরুতে আপনাদের বলে নিচ্ছি, আপনারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জুয়েল ভাই খামার ভিতরে প্রবেশ করেছে আসলে মুরগিগুলোকে খাদ্য দেওয়ার জন্য। আজকে দেখব আমরা তারা দেশি মুরগির জন্য কি খাদ্য খাওয়ায়। এবং আপনারা তো অবশ্যই জানেন যে এর আগের ভিডিওতে বলেছি যে এখানে এই খামারটা মূলত ডিম উৎপাদনের জন্য, এখানে কোনো মাংস উৎপাদনের জন্য এই খামারটি তৈরি করা হয়নি, শুধুমাত্র ডিমের জন্য। এবং এই ডিমগুলো তারা কিন্তু হ্যাচারিতে তারা বাচ্চা ফুটিয়ে বিক্রি করে, কারণ ডিম শুধু বিক্রি করলে এখানে বেশি টাকা প্রফিট হবে না, যার কারণে তারা অনেক চিন্তা ভাবনা করে এবং বুদ্ধি খাটিয়ে কিন্তু হ্যাচারিতে বাচ্চা বিক্রি করে। এবং আপনারা যারা দেশি মুরগি পালন করতে ইচ্ছুক এবং কোনো কিছু পরামর্শ আপনাদের দরকার, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আশা করি ইনশাল্লাহ ভালো পরামর্শ দিয়ে থাকব। এবং আপনারাও জানেন যে আমি নিজেও একজন খামারি এবং আমারও খামারও। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগিগুলো খাদ্য খাওয়ার জন্য অনেক লাফালাফি করছে। ইতিমধ্যেই এই ঘরের দরজাটি খুলে দেওয়া হয়েছে, দেখেন কি পরিমাণে মুরগিগুলো লাফালাফি করছে এবং তারা খাদ্য খাবে। এবং আমরা ঘরের ভিতর গিয়ে কিন্তু দেখব যে কি খাদ্য দেওয়া হয়েছে এবং মুরগিগুলো কি পরিমাণে খাদ্য খায়। এবং আপনাদের মাঝে আবারও বলছি, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি করে লাইক করবেন। এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদেরও অনেক পছন্দ হবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঘরটা অনেক পরিষ্কার এবং খাদ্য দেওয়ার ব্যবস্থাটা দেখেন অনেক সুন্দর করে দেওয়া হয়েছে। আর অধিকাংশ দেশি মুরগি পালনের ক্ষেত্রে দেখা যায় যে খাদ্যর যে পটগুলো তারা ব্যবহার করে না, তারা মাটিতেই খাদ্যগুলো দেয় এবং সেখান থেকে খাদ্যগুলো মুরগি খেয়ে ফেলে। কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্নতা, কারণ এখানে অত্যন্ত ভালো পরিবেশের সাথে মুরগিগুলোকে খাদ্য দেওয়া হয় এবং লালন পালন করা হয়, যার কারণে মুরগিগুলো সুস্থ থাকে এবং বেশি পরিমাণে রোগে আক্রান্ত হয় না। এবং এই মুরগিগুলোকে যে প্রধান যে খাদ্যগুলো ডিম উৎপাদনের জন্য তৈরি করা হয় বা খাদ্য দেওয়া হয় সেটা হচ্ছে মূলত ভুট্টা, এবং তার সাথে লেয়ার মুরগির খাদ্য লেয়ার 313, এবং এর সাথে এক ফর্মুলা এবং ইসেল এই দুটো ব্যবহার করবেন। যখন ডিমের পরিমাণ কমে যাবে তখন এগুলো খাওয়ালে ডিম বৃদ্ধি পাবে। এবং আপনারা যারা দেশি মুরগি পালন করতে ইচ্ছুক এবং ডিম নিয়ে আপনার ব্যবসা শুরু করবেন তারা অবশ্যই এই খাদ্যগুলো ব্যবহার করেন। দেখেন অবশ্যই আপনাদের ডিমের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ভালো রেজাল্ট পাবেন। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।